আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। তো এই তো আজ নতুন একটা দিনে আমি একটা ব্লগ নিলাম। তো আজ মেয়েরা স্কুলে গেল। তো যেদিন ওরা স্কুলে যায় সেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো আমার কাজেরও অনেক বরকত হয়, যেহেতু ওরা বাসায় থাকলে সহজে ঘুম থেকে উঠতে চায় না। উঠতে উঠতে অনেকটা টাইমে পার করে দেয়, ওদেরকে জাগাতে জাগাতে কাজের ফাঁকে ফাঁকে এসে ওদেরকে জাগানো লাগে। এতে আমার কাজের অনেক ডিস্টার্ব হয় আর কি। তো আজ যেহেতু ওরা স্কুলে গেল, তাড়াতাড়ি চলে গেল বাসায়। তো আমি অনেক কাজ করতে পারলাম, বাসায় পরিষ্কার করলাম আর কি। জানালা দরজা, তারপর ফুলের টব, এগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এই তো তো ওদেরকে আনতে যাব আর কি 4টার দিকে। তো এই তো সব কিছু রেডি করে একদম ক্লিন করে নিলাম। তো তার আগে এসব কাজ করার আগে আমি কিন্তু রান্নাটা সেরে নিলাম, যেহেতু আজ বিরিয়ানি রান্না করলাম। তো আজকে কাজের চাপ কম, আগে থেকে সব কিছু রেডি করাতে শর্টকাট রান্নাটা করে নিলাম আর কি। রান্না করে নিলাম, এর জন্য আমি অন্যান্য বাড়তি কাজগুলো করতে পারলাম। তো এই তো এদেরকে স্কুল থেকে নিয়ে নিলাম। তো এই জায়গাটায় সবসময় দাঁড়িয়ে আমি রিক্সা নিই, যেহেতু সবার সামনে অনেকখানি চওড়া জায়গা, এখানে দাঁড়ানো সেফ। তো এখানে তো বিরিয়ানিটা রান্না করলাম আর কি। বিরিয়ানিটা একদম চাউলটাকে ঝরঝরে করে রান্না করছি আর কি। পেঁয়াজটাকে একদম হালকা বেরেস্তার মতো করে চাউলটাকে একদম ঝরঝরে করে নিচ্ছি। তারপরে এই তো চিকেনগুলো এক সাইডে রান্না করে নিলাম আর কি। চিকেন মাংসের সমস্ত মশলা দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে চিকেনটা রেডি করে নিলাম। তো চিকেন রান্না হয়ে গেছে আর কি। তো এখন আমি চাউলের সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি, যতটুকু পানিতে আমার চাউলটা সিদ্ধ হবে ততটুকু পানি দিলাম। তারপরে এই পাশে আমি ডিম ভুনা করব, যেহেতু বিরিয়ানির সঙ্গে একটু ডিম খাবে আর কি। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একদম শুকনা ভুনা করে নিলাম। তো সবাই চয়েস করলো আর কি। আজকের বিরিয়ানিটা অনেক টেস্ট হলো। তারপরে এই তো টেস্ট হলো আর কি। তো এই তো বিকালবেলা ওরা প্লেন কেক খেতে চাইলো। তো আমি এটা রেডি করে নিচ্ছি। ময়দা, কোকো পাউডার, বেকিং সোডা, একটু লবণ, তারপরে চিনি দিয়ে ব্যাটারটা করে তারপরে একটু রেডি করে নিচ্ছি আর কি। আধ ঘন্টার মতো একটু ম্যারিনেট করে রাখবো আর কি। তো এই তো ব্যাটারটা করে নিয়ে একটু পরিমাণ মতো পানি দেবো। হয়তো ব্যাটারটা বেশি শক্তও হবে না, একদম নরমও হয়ে যাবে না, সেরকমভাবে দুধের গুঁড়া, তারপরে লিকুইড দুধ দিয়ে করে নিব আর কি। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন ব্যাটারটা হ্যান্ড হুইচ দিয়ে একদম সফট করতে হবে আর কি। তো হ্যান্ড হুইচ দিয়ে করে নিচ্ছি আর কি। তো এই তো দেখতেই পেলেন আমি লিকুইড দুধটা দিলাম, দিয়ে এখন ব্যাটারটা করা হয়ে গেছে। তারপরে এই তো সন্ধ্যার দিকটাতে ওদেরকে প্লেন কেক বানিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।